আজরাইলের চেহারা এত ভয়ঙ্কর মারাত্মক, ওই বান্দা আজরাইলের দিকে তাকাইতে তাকাইতে বান্দার চোখগুলা ঘুইরা যাবে, চোখের কালো মণিগুলা ভিতরে চলে যায়, বান্দার চোখটা উল্টে যাবে। হায়রে, এবার আজরাইলে আপনার আমার বুকের ভিতরে এমন ভাবে থাবা দিয়া ধরবে, বান্দার বুকে হাতটা দেওয়ার সাথে সাথে বান্দার ঘাড়ের শাহরগগুলা টাস টাস করে ছিঁড়ে যাবে, বান্দার হাতের রগগুলা ছিঁড়ে যাবে, বান্দার পায়ের রগগুলা ছিঁড়া যাবে। এ যুবক ভাই, তুমি নামাজ পড়ো না, তুমি রোজা রাখো না, তুমি জেনা ব্যভিচারের সাথে লিপ্ত রে যুবক। এ পর্দার অন্তরালের মা, তোমরা যারা তোমাদের স্বামী কোনো কথা বলতে ঝাড়া দিয়ে ফালায়া দাও, তোমরা যারা বেপর্দা করে ঘুরা বেড়াও, মাগো যদি আজরাইলের এমন কঠিন থাবা থেকে বাঁচতে চাও, তাহলে এমন ভাবে নড়চড় চলাফেরা করা যাবে না, নামাজ ছাড়া যাবে না, রোজা ছাড়া যাবে না, পরের হক খাওয়া যাবে না। কিন্তু আমাদের সমাজ এমন পোষা, এলাকার মধ্যে যেটা বেনামাজি সুৎখোর ঘুষখোর এটারে দূরে নিয়ে মসজিদের সভাপতি বানায়, এলাকার ভিতরে যেটা সুদের টাকা ঘুষের টাকা গায় এটার এলাকার সর্দার মাতাব্বর বানায়। আমাদের সমাজ এমন পচা, সমাজের মধ্যে যে লোকটা একবারে নিকৃষ্ট বাজে, এই লোকটারে নিয়ে এলাকা পরিচালনার দায়িত্ব দেয় না রে মুসলমান। ময়দানেতে প্রমাণ হয়ে যাবে, মরার পরে প্রমাণ হয়ে যাবে কোনটা হক আর কোনটা বাতেল, কোনটা সত্য মানুষ আর কোনটা অসত্য মানুষ। একটু অন্তরের কানটা লাগে শোনো, যখন ঘাড়ের রগ, হাতের রগ, পায়ের রগ গুলা ছিঁড়ে যাবে, বান্দার রক্ত তখন আর চলাচল করতে পারবে না, খোলা থাকবে দুইটা জায়গা, নাকার, মুখ, কানের ছিদ্র, এই তিনটা জায়গা দিয়া রক্ত তখন বায়া বায়া পড়বে। হায়রে, এবার বান্দার দেহ থেকে রুহটা টান দিয়া নিয়ে যাওয়া হবে। ওই যে পয়গাম্বর ইদ্রিস নবীর কথা বলছিলাম, উনি ডাক দিয়া কয়, জগতের মানুষ শোনো গো, যখন একটা জীবিত মানুষের শরীর থেকে জীবিত ছাগল রে জীবিত অবস্থায় লটকায়া দিয়া চামড়াটা টাইনা টাইনা ছিঁড়া ফেললে, ওই বকরিটার যত কষ্ট হবে, একটা বেনামাজি হারাম করবে ইমান বান্দার শরীর থেকে রুহটা টান দিয়া বাহির করার সময় ওই বান্দার তত কষ্ট হবে। সাহাবাই কেরাম কান্দে আর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী, ও মায়ার নবী, এমন মরণ তো আমরা চাই না। নবী আমার বলে, শেষ হয় নাই রে, বেঈমান বেনামাজি হারামখোরের কষ্ট এখনো শেষ হয় নাই রে যুবক। ওই বান্দাটা রুহুটা যখন কবজ করবে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বান্দা রুহুটা নিয়ে সামনের দিকে যখন যাবে, বান্দা রুহু নিয়ে সামনে যাওয়ার পরে এবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা কাপড় দ্বারা তার নাকটাকে আবদ্ধ করবে। নাকটারে আবদ্ধ করে যখন নিয়ে যাবে, ওই বান্দা রুহু ডাক দিয়ে বলবে, আজরাইল, তুমি আমার এত তাড়াতাড়ি কোথায় নিয়ে যাও? বলে, তোমার শেষ ঠিকানা। আজরাইল, তুমি যদি জানতা আমার জন্য আল্লাহ তাআলা কত যন্ত্রণাদায়ক শাস্তি রেডি করে রাখছে, তাহলে তুমি আমার এত তাড়াতাড়ি নিয়ে যাইতা না, আর আস্তে আস্তে নিয়ে যাইতা। আজরাইল এবং বান্দা রুহটারে নিয়ে প্রথম আসমানের সামনে যাবে, তাকে দেখবে আসমানের ডাইনে এবং বামে 19 জন করে ফেরেশতা দাঁড়ানো, আর ওই বান্দা রুহুটার দিকে তাকায়া তাকায়া থু থু বলে থুতু নিক্ষেপ করতেছে। আজরাইল বলবে, রে ফেরেশতার দল, বান্দা ইন্তেকাল করেছে কেন বান্দার দিকে তোমরা থুতু নিক্ষেপ করো? এ আজরাইল, আমরা থুতু নিক্ষেপ করি, তুমি আমাদেরকে প্রশ্ন করলা, তুমি যে তোমার নাকের মধ্যে তুমি সুন্দর কাপড় লাগাইয়া দিলা সেটা তো বললা না কেন?
আজরাইল বলে বান্দা গুনাহ করতে করতে, বান্দা বেনামাজি নামাজ ছাড়তে ছাড়তে, বান্দা হারাম খাইতে খাইতে, পরের হক দখল করে খাইতে খাইতে বান্দার রুহটা একটা দুর্গন্ধযুক্ত রূহ হয়ে গেছে। এজন্য আমি ফেরেশতা আজরাইল আমার নাকের মধ্যে আমি কাপড় লাগাইছি। এরে আজরাইল, আমরা তো বান্দার দুর্গন্ধ সহ্য না করতে পারে বান্দার রুহুর দিকে থুতু মাইরা দিছি। পরের হক খাইবা, 1 টাকা মাইরা খাইবা, সম্পদ দখল করে খাইবা, মা বাপ মরে গেছে বইনের সম্পদ বুঝে দিবা না, ভাই ভাতিজার জমি দখল করে খাইবা, মিথ্যা কথা বইলা কারোর টাকা মাইরা খাইবা, নামাজ ছেড়ে দিবা, দুনিয়াতে গুনার কাম লুকে লুকে গোপনে গোপনে করবা। খোদার কসম করে বলি রে শিকারপুরের মানুষ, তোমার রুহুটা একটা দুর্গন্ধযুক্ত রুহ হয়ে যাবে। ওয়ালায়ালে না মুহাম্মদ ওয়ালায় কান্দায়ো না, কান্দায়ো না আমার নবী রে, কান্দায়ো না, কান্দায় মোহাম্মদ নিয়ে পড়েন আমার নবী রে, নবী রে কান্দাইলে কাঁদবা হাসরে আল্লাহুম্মা ওয়া আলা আলি মুহাম্মদ ওয়া আলা আলি নবীর সনে প্রেমের ডোরি মনরে বান্ধ না, নবীর সনে প্রেমের ডোরি মনরে বান্ধ না, শয়নে স্বপনে দেখবা মাদিনায় আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আমি আমার শিকারপুর এলাকার ভাই বাবাদের কাছে জানতে চাই, আপনারা বলেন আমার নবীর উপর দুরূদ পড়লে লাভ আছে না নাই? কিন্তু আমি তাকে দেখলাম কেউ জোরে জোরে পড়ে, কেউ নিজে নিজে ঢুলে, আর কেউ মুখটারে বন্ধ করে রাখছে। বাজান আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবীর উপরে প্রাণ বইরা দুরূদ শরীফ আদায় করলে খুশি হয় আমার আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া কয়, জগতের বান্দার দলেরা রে, হে বান্দার দলেরাম, দুনিয়ার জমিনের মধ্যে আমার কোন বান্দা যদি আমার হাবিবে কিবরিয়া মদিনার কামলিওয়ালা দয়াল নবীর উপর একবার দুরূদ আদায় করে, আমি আল্লাহ তাআলা ওই বান্দার নামের উপরে বেহেশতের ভিতরে একটা গাছ লাগাইয়া দেই। কি লাগাই? কি লাগাই? এক জাত আছে আমার নবীর দুরূদ আর কিয়ামের কথা শুনলে গায়ে আগুন লাগে। ওরে নবীর প্রাণে কত কষ্ট হইবে আপনারা? ওরে গায়ের জোরে বললে কথা, নবীর প্রাণে লাগে বেতা, চিরদিন তুই থাকবি না ভুবনে কন্যা, চিরদিন তুই থাকবি না ভুবনে নিরঞ্জনে, দিবে তোরে দোজকের আগুনে কন্যা, দিবে তোরে নিরঞ্জনে, পড়বে তোরে দোজক। তোমার বয়স যখন পড়বে বাটি, সঙ্গী হবে বাঁশের লাঠি, কিছু কিছু কম শুনবি তুই কানে, হায় রে কিছু কিছু কম শুনবি তুই কানে। আরে বল কমিবে হাতে
পায় পেশারে মাথা ঘুরাই ছোট অক্ষর দেখিবি না নয়নে কন্যা ছোট অক্ষর দেখিবি না নয়নে নিরঞ্জনে দিবে তোরে দুজখ আরে দিবে তোরে দুজকের আগুনে নিরঞ্জনে দিবে তোরে। আমার আল্লাহ ডাক দিয়ে কয় বান্দারে, হে আমি আল্লাহর বান্দার দলেরা, যখন আমার নবীর উপরে একবার কেউ দুরূদ পড়ে আমি আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে তার নামের উপরে একটা গাছ লাগিয়ে দিই। সাহাবায়ে কেরাম আমার নবীরে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি উত্তর দেন, আপনার উম্মতের নামের উপরে যদি একবার গাছ লাগায় উম্মতের লাভটা কি হইব? আমার নবী কয়, উম্মত একবার গাছ লাগানোর কারণে ওই গাছের মধ্যে যতগুলা পাতা থাকবে ওই পাতার পরিমাণ সওয়াব উম্মতের আমলনামার পাল্লার মধ্যে দেওয়া হবে। আমি আমার মাদ্রাসার যিনি কুমিল্লা আলিয়া মাদ্রাসার হেড মুহাদ্দিস আল্লামা আব্দুর রাজ্জাক হুজুর কেবলার আমি প্রশ্ন করলাম, হুজুর একবার দুরূদ পড়লে আল্লাহ যদি একটা গাছ লাগায় তাহলে আমরা যদি বারবার দুরূদ আদায় করি আমার আল্লাহ তো আমরার নামের উপরে জান্নাতে অনেকগুলা গাছ লাগিয়ে দিব, কথা কন্যা ঠিক কিনা? আমি প্রশ্ন করলাম, হুজুর মনে করেন আমি আমার ইবাদতের কারণে দুজকে চলে গেলাম, কিন্তু আমি যে এতবার দুরূদ আদায় করলাম আমার আল্লাহ তো আমার নামের উপরে এতগুলা গাছ জান্নাতে লাগাইলো। আল্লাহ আমি আমার ইবাদতের কাছে আল্লাহ ওই গাছগুলা তো আপনি অন্য কারোর জায়গায় লাগান নাই, যেহেতু আমার গাছ আপনি আমার জায়গায় ওই লাগাইছেন, মাবুদ আপনি বলেন না তাহলে আমি কি আমার ওই জান্নাতের গাছের নিচে একবার যাইতে পারবো? মদিনার কামলিওয়ালা নবীর আশেক মুহাক্কিক আলেম ডাক দিয়া কয়, তখন উম্মতে মুহাম্মদী হিকমত দিয়া জান্নাতের গাছের নিচে যাইব, জান্নাতের গাছের নিচ থেকে আর বাহির হইতে চাইব না। ফেরেশতারা ডাক দিয়া বলবো, এই জগতের বান্দা তুমি যে জান্নাতে প্রবেশ করে বাইর হইতে চাও না, কেন বাহির হও না? বলে যে গাছের নিচে বসলাম এই গাছটা আমার গাছ, আমি আমার গাছের নিচ থেকে কোনো জায়গায় যাইতাম না। আমার আল্লাহ বলবো, রে ফেরেশতার দলেরা, হিকমতের মাধ্যমে বান্দা জান্নাতে প্রবেশ করছে, এখন বান্দা জান্নাত থেকে বাহির হইতে চায় না। এমন হিকমত কইরা আল্লাহর একজন নবী জান্নাতে প্রবেশ করছে, যার নাম হইল হযরত ইদ্রিস পয়গাম্বর। ইদ্রিস পয়গাম্বর আল্লাহর কাছে কইছে, আল্লাহ আমি একবার মরণের স্বাদ গ্রহণ করতে চাই, তামুতু কাবলাল মাউত, মরার আগে একবার মরতে চাই। আমার আল্লাহ ইদ্রিস পয়গাম্বরের দোয়া কবুল করছে, সাথে সাথে ইদ্রিস পয়গাম্বরে মরণের স্বাদ গ্রহণ করাইছে। ইদ্রিস নবীরে আমার আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে প্রবেশ করাইছে। জিবরাইল বলছে, রে ইদ্রিস পয়গাম্বর একবার জান্নাতে যাইতে পারবা, দ্বিতীয়বার আর যাইতে পারবা না। ইদ্রিস পয়গাম্বর কয়, জগতের মানুষ আমি একবার জান্নাতে প্রবেশ করছি রে, আমি জান্নাতে প্রবেশ করার পর ফিরে আসছি কয় আল্লাহর ওয়াদা মোতাবেক, কিন্তু আমি জিবরাইলের কাছে আদেশ চাইলাম, জিবরাইল আমি জান্নাতে তো প্রবেশ করছি, আমার পায়ের খরমটা জুতাটা তো আমি জান্নাতে রাইখাই আইছি। ইদ্রিস পয়গাম্বর এই কথা বইলা জান্নাতে জুতার জন্য প্রবেশ করে আর বাইর হয় না। জিবরাইল কয়, ইদ্রিস পয়গাম্বর বাহির হন না। পয়গাম্বর কয়, তোমার সাথে ওয়াদা ছিল প্রথমবার যদি আমি প্রবেশ করি বাইর হইয়া যাব, দ্বিতীয়বার যখন ওয়াদা হইছে আমি বাহির হইব এই কথা হয় নাই, আমি জান্নাতে প্রবেশ করছি বাহির হইতাম না। আমার আল্লাহ কয়, জিবরাইল পয়গাম্বর ইদ্রিস নবী যে তো জান্নাতে ঢুইকাই গেছে, বাহির হইতে চায় না, আমি আল্লাহ আমার বন্ধুর ইচ্ছাটারে পছন্দ করছি, আমার বন্ধু ইদ্রিস নবীরে বাহির কইরো না, আমার জান্নাতে রাইখা দাও। এবার জানতে চায় নবীর দুরূদ পড়ার কারণে আল্লাহ যদি জান্নাতে গাছ লাগায় আর আমরা উম্মত যদি জান্নাতে প্রবেশ করি, বাহির করার ক্ষমতা দুনিয়ার কোন মোল্লা মৌলবীর আসেনি। তাহলে দুরূদ পড়লে জান্নাত আছে না নাই? আছে। কিন্তু বাবা আমার আল্লাহ তাআলা ওই নবীর উপরে অসংখ্য ফেরেশতাদেরকে নিয়ে দুরূদ আদায় করে। হে আল্লাহ, আপনি যে ফেরেশতাদেরকে নিয়ে দুরূদ আদায় করেন, তাহলে আমরা সুন্নিরও তো নবীর উপর দুরূদ আদায় করি। আমরা যারা সুন্নি দাবি করি আমরার বড় দোষ, আমরা নাকি শুধু নবী নবী করি, কথা কই না? এ বাবা কেন নবী নবী করি জানো?
আমার নবী যখন আলমে আরোহাই ছিল তখন উম্মত উম্মত করছে। আমার নবী যখন মায়ের গর্ভে ছিলেন তখনও নবী নবী করছেন। আমার নবী মায়ের গর্ভ থেকে দুনিয়াতে যখন আগমন করছে, নবীর ফুফি আম্মা কয় আমি দেখলাম আমার বাতিজা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন আগমন করলো সেজদায় পড়ে রইছে, কান্নাকাটির কোনো আওয়াজ নাই, ঠোঁট মোবারকটা ফটফট করে লড়তাছে। আমি আমার কান্ডা মুহাম্মদুর রাসূলুল্লাহর ঠোঁটের সাথে লাগায় দেখলাম উম্মতি উম্মতি কইয়া কান্দে। এ শিকারপুরের নূরে মদিনা সুন্নি যুব সংঘের যুবক, কেন তোমরা নবীর মাহফিল সাজাইলা? কারণ আমার নবীজি দুনিয়াতে আসার আগে উম্মত উম্মত করছে, মায়ের গর্ভে উম্মত উম্মত করছে, মায়ের গর্ভ থেকে দুনিয়াতে পয়রা উম্মত উম্মত করছে, দুনিয়ার 63 সাল জিন্দেগি উম্মত উম্মত করছে। আমার দয়াল নবীজি মদিনার রওজা মুবারকে কিয়ামতের আগ পর্যন্ত উম্মত উম্মত করবে। হয় আলহামদুলিল্লাহ কইছে বেটা, এটা আমরা ভাগ্য বালা। আমরা নবী আমরার লাগা উম্মতি উম্মতি করে, এটা আমরা শুকরিয়া, আমরা সুখবর পাইছি। মারহাবা মারহাবা। আমার ভাই বাবারা এবার মনোযোগ দেন। আমার আল্লাহ কয় ইন্নাল্লাহা, নিশ্চয় আমি আল্লাহ, ওয়া মালাইকাতাহু, আমার অসংখ্য ফেরেশতাদেরকে নিয়ে ইউসাল্লুনা আলান নবী, আমার মদিনার কামলিওয়ালা নবীর উপর দুরূদ আদায় করি। আমার আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওই জগতের ইমানদারেরা ফেরেশতাই জায়গার ভিতরে আমরা মোল্লা মনসুরা, আমরা মৌলভী সাবরাদে এক মোল্লারে আরেক মোল্লা বহাবহি করে, এক মোল্লা স্টেজে বহে আরেক মোল্লারে বহে। এটার কারণটা এই জায়গার ভিতরে আমার আল্লাহ দেখায়া দেয়। আল্লাহ কয় বান্দা ইয়া আই, এ বলা এই বস, আপনা ক্যামেরা তুই দেখছ না, এটা দিয়ে ভিডিও করা লাগবো। কালকে সকালে তো দেখবি ছেড়ে দিছি, দিনে 3টার পরে রওনা দিছি। আয়া নামছি এনে কয়টা 10টা 17 বাজে নামছি গাড়িতে। তোমরা ঘরে ঢুকতে কতক্ষণ লাগছে? গাড়ি সেটিং মিটিং করে 10:30 বাজছে। হিসাব কর 3টার পরে কতক্ষণ লাগে। একবার গাড়িতে বয়ে থাকতে থাকতে মানে জোয়ান বয়সে বুড়ো হয়ে গেছি। গতকালকে কই গেলাম রে, হোমনা কুমিল্লা, এর আগের দিন ময়মনসিংহ, 7.5 ঘন্টা গাড়ি চালাই শুধু বাইচা। এখন আবার আপনারা এখান থেকে কালকে আবার আল্লাহ কইলে যায়, কই আছে কে আল্লাহ না জানে। তা আমি আপনাদেরকে যেই কথা বলতেছিলাম, আমার আল্লাহ কইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা। আমার আল্লাহ কোন মসজিদের ইমাম সাহেবরে ডাক দেয় না, কারণ আমার আল্লাহ জানে ইমাম সাহেবের মধ্যে অনেক জাত আছে যারা মসজিদের মিম্বরে বইয়া আমার নবীর সালাতু সালামের বিরোধিতা করে, আছে না নাই? আমার আল্লাহ জানে জগতের মানুষ যদি আমার আল্লাহ তাআলা কোন আলেম সাহেবরে ডাইরেক্ট ডাক দিত, বহু আলেম সাহেবরে দেখছেন না আপনারা, জানি না। আলেম সাহেব সুন্দর মিম্বরের মধ্যে বইয়া বইয়া ফতুয়া দিতাছে, আলেম সাহেব স্টেজে বইয়া ফতুয়া দেয়, আল্লাহরে সর্বশক্তিমান কোয়া যাইতো না। আলেম সাহেব ফতুয়া দিতাছে, কয় নবীর স্ত্রী মা খাদিজা বলে কোনোদিন নামাজই পড়ে নাই। আলেম সাহেব ফতুয়া দিতাছে, নবীর স্ত্রী মা খাদিজা বলে কোনোদিন ফর্দ করে নাই। আলেম সাহেব ফতুয়া দিতাছে, নবীর স্ত্রী মা খাদিজাতুল কুবরা কোনোদিন রোজা রাখে নাই। আমার বুঝে আসে না এরা কেন দাড়ি টুপি পাঞ্জাবি পাগড়ি লাগায়া এরা আমার নবীর বিরুদ্ধে এমন ফতুয়া দেয়, আমার বুঝে আসে না। এই জন্য আমার আল্লাহ কইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ইমানদার, সল্লু আলাইহি, ওই নবীর উপর দুরূদ আদায় করো, ওয়া সাল্লিমু তাসলিমা, এবং আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবীরে আদবের সাথে সালাম দাও। জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা সুন্নিরা ইয়া নবী সালাম আলাইকা করে কিয়াম করলে আমরারে কয় বেদাতি কয়নি? আমরা সুন্নিরা ইয়া নবী সালাম আলাইকা করে আমরারে কয় ভণ্ড কয়নি?
হে বাবা একটা দলিল শিখে দেই, ওয়াসাল্লিমু তাসলিমা, ওয়াসাল্লিমু তাসলিমা, ওয়াসাল্লিমু তাসলিমা, তাসলিমান আয় তাকরিমান। মৌলবীরে দিগাইবা আয়াতের এই কথার মধ্যে আল্লাহ কি কইছে? আল্লাহ কয় সালাম দাও আদবের সাথে। মৌলবীরে প্রশ্ন করবা দাঁড়ায়া সালাম দিলে আদব না বইয়া? আমার আল্লাহ কয় তোমরা আমার মদিনার কামলিওয়ালা নবীরে তাজিমের সাথে সালাম দাও। আমরা সুন্নিরা নবীরে ইয়া নবী সালাম আলাইকা কইয়া দাঁড়ায়া দাঁড়ায়া সালাম দিলে আমরার কাছে ভালো লাগে, মুহাব্বত লাগে। এবার আপনারা বলেন মরণের আগ পর্যন্ত আমরা মদিনার কামলিওয়ালা নবীরে সালাম দিতে রাজি আছি না নাই? এই না ইমানদার? মারহাবা জোরে কর। তাহলে নবীরে সালাম দিলে লাভ আছে না নাই? আল্লাহ তো সালাম দেয়, ফেরেশতারও সালাম দেয়। আসেন আমরা মুহাব্বত ওই নবীর উপর দুরূদ শরীফ আদায় করে মুহাব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জগত পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুদের মাবুদ পাগল। দয়াল নবীজি পাগল উম্মতের আল্লাহুম্মা সাল্লি। তোমার লাগে দুই স্পিকার আমাদের কানে গেল কম কানে। মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা। আল্লাহ আদম হাওয়া বানাইলা, তুমি বেহেশতের মাঝে রাখিলা। আবার হেকেমতে গম দম খাওয়াইয়া, হেকেমতে গম ইয়া দুনিয়াতে পাঠাইলা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। হায়রে অনেক দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। দয়াল আল্লাহ রেনে দয়াল রেন নসিব করেন মদিনা। লা ইলাহা লা ইলাহা। নামাজ রোজা সাইরো না, কেহ মা বাবার খেদমত সাইরো না। আমার নবীর দরুদ হইল না, আমার নবীর আমার নবীও তোমায় ভুলবে না। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসেন আমার ভাই বাবারা বন্ধুরা, আলোচনায় প্রবেশ করার আগে মুহাব্বতের আওয়াজে আমার আল্লাহ তাআলার একটু ইসমে জাতের জিকিরে মশগুল হয়ে যায়, যেন আপনার আল্লাহ আমার আল্লাহ আমরা সবার জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। মুহাব্বতের আওয়াজে আমার আল্লাহরে ডাক দেনার পরেন আল্লাহ 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 আল্লাহ। চলো ওই দুইটা ফেরেশতা আসার পরে ওই ফেরেশতাগুলা বেঈমান বান্দার ডানে এবং বামে দাঁড়িয়ে থাকবে। এমন টাইমে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বান্দার সামনে দাঁড়ায়া যাবে। আজরাইল যখন বান্দার সামনে আসবে, ওই বান্দা আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখে বান্দা বুঝতে পারবে আমার সামনে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়ানো। বান্দা আজরাইলকে বলতে চাইবে, আজরাইল
আমার রুহুটা তুমি এখন কবজ কইরো না। আমি এখনো পর্যন্ত মরণের প্রস্তুতি গ্রহণ করতে পারি নাই, আমি এখনো পর্যন্ত দাড়িটি রাখতে পারি নাই, এখনো পর্যন্ত নামাজ ধরি নাই, এখনো পর্যন্ত আমি হজ যাকাত আদায় করি নাই। আজরাইলের সঙ্গে কথা বলার সময় ওই বেঈমান বান্দা, বেআমল বান্দাটার দুইটা দাঁতের চোয়ালের মাঝখানে জিহ্বাটা কামড় পড়ে যাবে। কামড়টা পড়ে যাওয়ার পর বান্দার কথা বলতে পারবে না। এবার বান্দা আজরাইলকে চোখের ইশারা দিয়া বোঝানোর চেষ্টা করবে। আজরাইলের চেহারা এত ভয়ঙ্কর মারাত্মক, ওই বান্দা আজরাইলের দিকে তাকাইতে তাকাইতে বান্দার চোখগুলা ঘুইরা যাবে, চোখের কালো মণিগুলা ভিতরে চলে যায়, বান্দার চোখটা উল্টে যাবে। হায়রে, এবার আজরাইলে আপনার আমার বুকের ভিতরে এমন ভাবে থাবা দিয়া ধরবে, বান্দার বুকে হাতটা দেওয়ার সাথে সাথে বান্দার ঘাড়ের শাহরগগুলা টাস টাস করে ছিঁড়ে যাবে, বান্দার হাতের রগগুলা ছিঁড়ে যাবে, বান্দার পায়ের রগগুলা ছিঁড়া যাবে। এ যুবক ভাই, তুমি নামাজ পড়ো না, তুমি রোজা রাখো না, তুমি জেনা ব্যভিচারের সাথে লিপ্ত রে যুবক। এ পর্দার অন্তরালের মা, তোমরা যারা তোমাদের স্বামী কোনো কথা বলতে ঝাড়া দিয়ে ফালায়া দাও, তোমরা যারা বেপর্দা বেপর্দা করে ঘুরা বেড়াও, মাগো যদি আজরাইলের এমন কঠিন থাবা থেকে বাঁচতে চাও, তাহলে এমন ভাবে নড়চড় চলাফেরা করা যাবে না, নামাজ ছাড়া যাবে না, রোজা ছাড়া যাবে না, পরের হক খাওয়া যাবে না। কিন্তু আমাদের সমাজ এমন পোষা, এলাকার মধ্যে যেটা বেনামাজি সুদখোর ঘুষখোর এটারে দূরে নিয়ে মসজিদের সভাপতি বানায়। এলাকার ভিতরে যেটা সুদের টাকা ঘুষের টাকা গায়, এটার এলাকার সর্দার মাতাব্বর বানায়। আমাদের সমাজ এমন পোষা, সমাজের মধ্যে যে লোকটা একবারে নিকৃষ্ট বাজে, এই লোকটারে নিয়ে এলাকা পরিচালনার দায়িত্ব দেয় না রে মুসলমান। ময়দানেতে প্রমাণ হয়ে যাবে, মরার পরে প্রমাণ হয়ে যাবে কোনটা হক আর কোনটা বাতেল, কোনটা সত্য মানুষ আর কোনটা অসত্য মানুষ। একটু অন্তরের কানটা লাগে শোনো। যখন ঘাড়ের রগ, হাতের রগ, পায়ের রগ গুলা ছিঁড়ে যাবে, বান্দার রক্ত তখন আর চলাচল করতে পারবে না, খোলা থাকবে দুইটা জায়গা, নাকার, মুখ, কানের ছিদ্র, এই তিনটা জায়গা দিয়া রক্ত তখন বায়া বায়া পড়বে। হায়রে, এবার বান্দার দেহ থেকে রুহটা টান দিয়া নিয়ে যাওয়া হবে। ওই যে পয়গাম্বর ইদ্রিস নবীর কথা বলছিলাম, উনি ডাক দিয়া কয়, জগতের মানুষ শোনো গো, যখন একটা জীবিত মানুষের শরীর থেকে জীবিত ছাগল রে জীবিত অবস্থায় লটকায়া দিয়া চামড়াটা টাইনা টাইনা ছিঁড়া ফেললে ওই বকরিটার যত কষ্ট হবে, একটা বেনামাজি হারাম করবে ইমান বান্দার শরীর থেকে রুহটা টান দিয়া বাহির করার সময় ওই বান্দার তত কষ্ট হবে। সাহাবাই কেরাম কান্দে আর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী, ও মায়ার নবী, এমন মরণ তো আমরা চাই না। নবী আমার বলে, শেষ হয় নাই রে, বেঈমান বেনামাজি হারামখোরের কষ্ট এখনো শেষ হয় নাই রে যুবক। ওই বান্দাটার রুহুটা যখন কবজ করবে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বান্দার রুহুটা নিয়ে সামনের দিকে যখন যাবে, বান্দার রুহু নিয়ে সামনে যাওয়ার পরে এবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা কাপড় দ্বারা তার নাকটাকে আবদ্ধ করবে। নাকটারে আবদ্ধ করে যখন নিয়ে যাবে, ওই বান্দার রুহু ডাক দিয়ে বলবে, আজরাইল, তুমি আমার এত তাড়াতাড়ি কোথায় নিয়ে যাও? বলে, তোমার শেষ ঠিকানা। আজরাইল, তুমি যদি জানতা আমার জন্য আল্লাহ তাআলা কত যন্ত্রণাদায়ক শাস্তি রেডি করে রাখছে, তাহলে তুমি আমার এত তাড়াতাড়ি নিয়ে যাইতা না, আর আস্তে আস্তে নিয়ে যাইতা।
আজরাইল এবং বান্দা রূহটারে নিয়ে প্রথম আসমানের সামনে যাবে। তাকে দেখবে আসমানের ডাইনে এবং বামে 19 জন করে ফেরেশতা দাঁড়ানো। আর ওই বান্দা রূহটার দিকে তাকায়া তাকায়া থু থু বলে থুতু নিক্ষেপ করতেছে। আজরাইল বলবে, রে ফেরেশতার দল, বান্দা ইন্তেকাল করেছে কেন বান্দার দিকে তোমরা থুতু নিক্ষেপ করো? এ আজরাইল, আমরা থুতু নিক্ষেপ করি, তুমি আমাদেরকে প্রশ্ন করলা, তুমি যে তোমার নাকের মধ্যে তুমি সুন্দর কাপড় লাগাইয়া দিলা সেটা তো বললা না কেন? আজরাইল বলে, বান্দা গুনাহ করতে করতে, বান্দা বেনামাজি নামাজ ছাড়তে ছাড়তে, বান্দা হারাম খাইতে খাইতে, পরের হক দখল করে খাইতে খাইতে বান্দার রূহটা একটা দুর্গন্ধযুক্ত রূহ হয়ে গেছে। এজন্য আমি ফেরেশতা আজরাইল আমার নাকের মধ্যে আমি কাপড় লাগাইছি। এরে আজরাইল, আমরা তো বান্দার দুর্গন্ধ সহ্য না করতে পারে বান্দার রূহুর দিকে থুতু মাইরা দিছি। পরের হক খাইবা, 1 টাকা মাইরা খাইবা, সম্পদ দখল করে খাইবা, মা বাপ মরে গেছে বইনের সম্পদ বুঝিয়া দিবা না, ভাই ভাতিজার জমি দখল করে খাইবা, মিথ্যা কথা বইলা কারোর টাকা মাইরা খাইবা, নামাজ ছেড়ে দিবা, দুনিয়াতে গুনার কাম লুকে লুকে গোপনে গোপনে করবা। খোদার কসম করে বলি রে শিকারপুরের মানুষ, তোমার রূহটা একটা দুর্গন্ধযুক্ত রূহ হয়ে যাবে। লরিস না বা ওয়াজ সব জায়গায় লাগে না, আজকে লাগছে, বুঝছস? কষ্ট করে আইছি তো এই জন্য ওয়াজ করতেছি। ওই বান্দার রূহটা নিয়ে যখন প্রথম আসমানে যাবে, ফেরেশতারা তার বান্দার দিকে থুতু নিক্ষেপ করবে। থুতুটা নিক্ষেপ করার পর তখন বান্দারে ছেড়ে দেওয়া হবে। ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বান্দার রূহ নিয়ে সামনে যাইতে পারবে না, ডাইনে বামে কোথাও যাইতে পারবে না। হে আল্লাহ, এই বান্দার ঠিকানা কোথায়? আল্লাহ তাআলা শোনায় দেয়, বান্দা, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। আল্লাহ কয়, নিশ্চয় যারা কুফরি করে, যারা আহলে কিতাব, যারা মুশরিক শিরক করে, এদের ঠিকানা হলো জাহান্নাম। একদিন 2 দিন নাম, খালিদিনা ফিহা, তারা চিরস্থায়ী বাসিন্দা হয়ে জাহান্নামে থাকবে। আল্লাহ তারা কারা, তাদের পরিচয় কি? আল্লাহ কয়, উলাইকা হুম শাররুল বারিয়া, এরা হলো দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট মানুষ, এরা হলো দুনিয়ার সবচাইতে বাজে মানুষ। এদের মতো নিকৃষ্ট মানুষ আর কেউ নাই। আল্লাহ গো, তাদেরকে কতদিন কবরের আযাব দেওয়া হবে? বলে বান্দাটারে কবরের আযাব তো পরে, বান্দার হাসর নাই, বান্দার মিজান নাই, বান্দার ফুলসেরাত নাই, বান্দার ডাইরেক্ট জাহান্নামে দেওয়া হবে। আপনি মনে করছেন কবরে 3টা প্রশ্ন করব? মান রাব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা? জি না, কবরে প্রশ্ন সবাই লাগবে না বেটা। আজীবন সুদ খাইছেন, ঘুষ খাইছেন, নামাজ পড়ছেন না, বেঈমান হয়ে দুনিয়াতে চলছেন, পরের হক মাইরা খাইছেন, কার বেটি কোন দিয়া চলে এটা সৌ দিয়া চাইছেন, আর আপনার কবরে নিয়ে জিঙ্গাবে তোর খোদা কেডা কয় তুই সাফাত দাঁত চলে দিব কবরে। ফিডা কম ফিডা, শোনেন ফিডাটা কি হইতেছে। সাবজেক্ট দিছেন মজার, যে সাবজেক্টের উপরে কথা কইলে বহু জায়গাত মানুষ কোয়াশ শোনে না, কিন্তু আপনারা যে বসে আছেন ভাল লাগতেছে। ইটা চাই কিতা হুজুরি কয়টা গজল কইতো, সময়টা শেষ করে দিত। এর লাগে যেন আপনারা না চান আগে দিয়া গজল গাইয়া দুরুদ পইরা জিকির আজকার কইরা আপনারা আগে গোলাইছি। এখনো ওয়াজটা দিতেছি, কেমন হইতেছে বাবা? আমার দাড়ি ফাঁক নাই, মুরব্বিটারে ভাল লাগতেছে না? সাদাটা যেটা সাদা দাড়ি, কাম তো লাগাই লইছুন, প্রত্যেক দাড়ির গোড়ায় গোড়ায় 70 জন করে ফেরেশতা। আপনি গইনা কুলে তারবেন আপনার লোক কয়টা ফেরেশতা আছে? আর বেটা তোমরা যারা দাড়ি কেটে লাও, দাড়ি কেটে প্রত্যেক সময় এই ফেরেশতার গোড়ার ভিতরে তোমরা আঘাত করো। জানো আল্লাহর হাবিবের এক সাহাবী একটা দাড়ি নবীজির দিকে চাইয়া যায় হাসতেন, খাই কি করতেন? হাসতেন। সাহাবী মনে করছে আরে মনে হয় নবীজি রাহমাতুল্লিল আলামিন নবী মনে হয় আমার একটা দাড়ি দিকে হাসে, উনি দাড়িটা ফালাই দিয়েছি টান দিয়ে। পরের দিন আসাতে আমার নবীর মুখ বেজার, ইয়া রাসূলুল্লাহ আপনি না আমার দিকে তাকে হাসতেন, আজকে আপনার মুখটা বেজার। নবী আপনার মুখ মুবারক বেজার, এটা আমার সহ্য হচ্ছে না। আল্লাহর হাবিব বলেন, এ সাহাবী শোনো, ইদারে
তোরা যে হিন্দি আরেকটা লাগাইছস মাহফিল। আব্বা মাই তুই না আব্বা, আমরা একটু ওয়াজ করতাম দেন। রাহমাতুল লিল আলামিন নবীজি যখন ভাই ভাই যাইন না না যাও দোকান গেছে তারা এমনি শুনছে তারা বুঝে না আকল আলাদা ইশারা বেক করলে ধাক্কা। আল্লাহর হাবিব বলেন এ সাবিব গতকালকে তোমার এই দাড়ির মধ্যে আমি দেখছি ফেরেশতারা ঝুলে ঝুলে খেলাধুলা করতেছে, এজন্য আমি রাহমাতুল লিল আলামিন নবীজি হাসতাম। এখন তোমার এই গালের মধ্যে ফেরেশতা নাই। এ যুবক ভাই তোমরা যারা দাড়ি ফালায়া দাও তোমার ওয়াজ ডাইজা তোমাদের জন্য একটু কইরা দিয়া দেয় বাবা। এক নাম্বার মনে রাখবা এই দাড়ি যারা সাইসা সাইসা ফালায়া দেয় তাদের শরীরের শারীরিক শক্তি কমে যায়। বউয়ের কাছে লজ্জা পাইবা, তোমার বউ তোমার আর ভাল লাগতো না, লগের বাড়ির দেওয়ারটারে ভাল লাগবে। কে লেগে ভাল লাগবো বুঝছেন তো আপনারা? শারীরিক শক্তি কমে দেয় দাড়ি খুঁট দিয়া কাছাইলে। মদিনার কামলিওয়ালা দয়াল নবীর আশিক, এ নবীর উম্মতের দল, আশিক রাসূল আমার ভাই বাবারা শোনো রে, তোমাদের জন্য বলি রাহমাতুল লিল আলামিন নবীজি দাড়ির ব্যাপারে কি কি হাদিসে মুবারাকা বলছেন। নবী আমার জানায়া দেয় যাদের চেহারার মধ্যে এক মুষ্টি পরিমাণ দাড়ি থাকবে আমি রহমতের নবী তার দিকে তাকায় তাকে হাসতে হাসতে তারা জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। অনেক যুবক পোলাপান্ডা যদি কয় দাড়ির হস্তা কেন, পোলাপান উত্তর দেয় দাড়িটা রাখলে সুন্দর মাইয়া বিয়া করতাম পারতাম না। আরে বাবা মাইয়া কেন দাড়িওয়ালা ফুলারে বিয়া করতে চায় না জানো? কারণ মাইয়া চিন্তা করে দাড়িওয়ালা ফুলাটারে বিয়া করলে ফুলারে লই আমি সিনেমা হলে যাইতে পারতাম না। বেশি চিন্তা করে দাড়িওয়ালা ফুলাটারে বিয়া করলে ফুলাটারে লই আমি পার্কে ঘুরতাম যাইতাম পারতাম না। মায়া চিন্তা করে দাড়িওয়ালা ফুলাটারে বিয়া করলে আমি ফুলাটারে লই ফুচকা খাইবার লাগে মার্কেটে মার্কেটে ঘুরতাম পারতাম না। খোদার কসম করে বলি যে মাইয়াটা মার্কেটে মার্কেটে ঘুরে পার্কে পার্কে ঘুরে সিনেমা হলে ঘুরে এটা ভালো মাইয়া না। তার মানে দাড়ি রাইখা একটা খারাপ মাইয়া বাদে মাইয়া থেকে তুমি বাঁচবা। আর দাড়িওয়ালা মাইয়া ফোলারে ওই মাইয়াই পছন্দ করে যে মাইয়াটা আল্লাহওয়ালা। দাড়িওয়ালা ছেলেরে ওই মাইয়াই পছন্দ করে যে মাইয়াটা আল্লাহরে ডরায়। দাড়িওয়ালা সন্তানটারে ছেলেটারে ওই মেয়েটাই পছন্দ করে যে মেয়েটা ইসলামের সৌন্দর্য পছন্দ করে। তার মানে বোঝা যায় দাড়ি রাখার কারণে একটা সুন্দর মাইয়া বালা মাইয়া তুমি পাইবা, ইসলামপন্থী মাইয়া পাইবা। কথা কোন ঠিক কিনা? এজন্য দাড়ি বড় সুন্দর, ইসলামের সৌন্দর্য কাইটো না। অনেক মহিলারা তারা স্বামীরা চাপে দাড়ি কেন রাখে, গুতা লাগে না, মোহ লাগে না। আমার কোস্তাদে কইছিল এই ফুটবল খেলার টাইম শেষ হয়ে গেলে গা, হাফ এন আওয়ার শেষ হয়ে গেলে গা, কোন দল যদি গোল না দেয় পরে 5 মিনিট করে সময় দেয়, এটা কি না হয়? টাই বেকার হয়। কোস্তা কি হয়? টাই বেকার হয়। আমার কোস্তাদে কইছিল যে বেটেন তারা জামাইরে কয় যে দাড়ি কাট চালাও, ওই বেটা হইছে আসল জামাই। যে বেটা টাই বেকার শটে একটা ফিলান্টিক শট দিয়ে গোল জাম না দেয় তার বেডির এমনি একটা লাথি মারে। আমার হুজুরে আমার উত্তর দিছে, আমি বললাম হুজুর কি কহ? এবারে যদি ইসলাম হইতো আর মুসলমান হইতো এবারে জীবনও দাড়ি কাটতো কইল হইল না। এবারে মুসলমান না আর ইসলাম পছন্দ করে না, দাড়িলে পছন্দ করে না, নবীর সুন্নত পছন্দ করে না, টাই বেকারের মতো শট দিয়ে ভালাই দিবি বেডিরে। আপনার কষ্ট হইতাছে বাবা? পোলাপান তোমরা যারা হাসো এটা তোমরা বুঝবা তোমাদের বয়স যখন বাড়ি হয়ে যাবে। এখন যদিও না বুঝো, বুঝবা বিয়ার পরে বাবা। দাড়ি কাটটা যদি একটা ট্যাং ব্যাং করি না মাইয়া বিয়া করে আনো, দেখবে এই মাইয়া তোমার ঘুমো জ্বালায়, সজাগ থাকলো জ্বালায়, খামে গেল জ্বালায়, ঘরে আইলো জ্বালায়। কথা কন্যা ঠিক কিনা? এই জাত মাইয়া বালা না। আল্লাহর নবী কয় 6 প্রকারের মাইয়ার বিয়ে করো না। কয় প্রকার? ইয়া রাসূলুল্লাহ কোন 6 প্রকার? কয় 1 নাম্বার হান্নানা, হাদ্দাকা, আন্নানা, মান্নানা, এমন 6 প্রকারের কথা বলছে। যে মহিলা ঘরে আসলে স্বামীর অভিশাপ দেয়, যে মহিলা স্বামীর কাছে খাম খাম করে, কিছুদিন পর কিছু চায়, যে মহিলা বাপের বাড়ির প্রশংসা বেশি করে, যে মহিলা দুনিয়ার সমাজের মধ্যে থেকে বেপরদা চলে, বেহায়াপনা করে, যে মহিলা স্বামীর আদেশ মানতে চায় না, এমন মহিলারা তোমরা বিয়া করো না। নবী গো কেন কেন কেন? বলে তোমার পরিবারকে দুনিয়ার জাহান্নাম বানিয়ে দিব।
আসলেই তো যে মহিলা স্বামীর কথা শোনে না তার পরিবার এমনি জাহান্নামের মধ্যে। বহুত বেড়ায় বিদেশ থাকে, আমি দেখি অনেক প্রবাসীরা ফাঁসি দিয়ে মরে যায়। কেন? বউ বাইর থেকে দেশ থেকে উল্টা পাল্টা মেসেজ দিছে, বেড়ার আর ভাল লাগছে না, বেড়া ফাঁসি দিয়ে দিছে। আমি এমন বহু দেখছি। আমি আমার সাথের পরিচয় পরবর্তী 8 বছর 9 বছর দেশে আয় না ভাই, মাসে 70-80-90 হাজার 1 লাখ টাকা কামাই করেন, দেশে আয় না আইটেম কার কাছে সব জানো। আর বাপে আমার 7 বছরের টাকা দিয়া ছোট বাইরে ঘর করে দিছে, আমার কাছে আফসোস করে। মার কাছে কইছি, কয় যে কবে আইতাম, মা আমার জবাব দিছে এখন কেমনে আইবি, আর কটা টাকা কামাই করে কটা ফুজি বানাই আর পড়া। বোর কাছে কইলাম, বউ আমারে কইলো, কই তুমি যে আমারে কইছিলে একটা নেকলেস দিবে, এটা তো দিছো না, এটা দিয়ে আর পরে আইও দেশে। কো ভাই কার কাছে যাইতাম সব জানো, আর তুমি কার আশা করতেছ? ওয়াজকে আপনারা বুঝতেছেন? আমার ওয়াজ ডাইনে বামে যায়, তবে কামের কথাগুলো বইলা দিয়ে যায়। জাহান্নামের মধ্যে যখন আযাব, কবরের মধ্যে আযাব দেওয়া হবে, যে হিসাবগুলো দেওয়া হবে, কবরে 3টা প্রশ্ন করা হবে, সবাইকে করবে না। যারা বেনামাজি হারামখোর পরের হক মাইরা মাইরা খানেওয়ালা, এরা কবরে যাওয়ার পর ডাইরেক্ট জাহান্নাম। এ মায়ের নবী, কতদিন পর্যন্ত জাহান্নামের আযাব দেওয়া হবে? নবী আমার কয় সর্বনিম্ন জাহান্নামীদেরকে 3000 বছর আযাব দেওয়া হবে। কয় হাজার? 3000 বছর যখন আযাব দেওয়া হবে, ওই বান্দাটারে সর্বপ্রথম জাহান্নামের আগুন রে লাল রঙের আগুন বানাইবো, 1000 বছর ওই আগুনের মধ্যে জ্বালাইবো। এবার জাহান্নামের আগুন যখন 1000 বছর জ্বলবো, দুনিয়ার 500 বছর জাহান্নামের একদিনও না। 1000 বছর জ্বলার পরে জাহান্নামের আগুনের রংটারে সাদা দোয়াযুক্ত বানাইবো। ওই দোয়াযুক্ত আগুনটার মধ্যে বান্দাটার আরো 1000 বছর জ্বালাইবো। 2000 বছর শেষ, 3 নাম্বার 1000 বছর জাহান্নামের আগুনের রংটারে কালা বানাইবো। ওই আগুনের মধ্যে বান্দারে জ্বালায়া পুরায়া 3000 বছর পরে বান্দারে ছাড় দেওয়া হবে। দুনিয়াতে কোনো চোর যদি ধরা খায়, 3 মিনিট পিডাইলে চোর স্বীকার করে আমি চোর। বান্দারে তখন 3000 বছর পরে টাকা সুর নামক একটা জায়গাতে দাঁড় করে দিব। বলবে, বান্দা এবার তুমি কি বলবা বলো, আগে 3000 বছর আগুনে জ্বলা লাগবে। বান্দা তো আপনি আমি হইলে মাফ চামু, আমরা মনে মনে চিন্তা করি, কিন্তু রহমতের নবী কয় না না না, মাফ চাইতো না রে। তখন বান্দা 3 বার বলবে, মোয়ে পানি পানি পানি। সাহাবায়ে কারাম কান্দে, ইয়া রাসূলুল্লাহ, নবী পানি কি দেওয়া হবে না? আমার নবী কয় পানি দেওয়া হবে। কাঁদো, ইয়া রাসূলুল্লাহ কেমন পানি দেওয়া হবে? আমরা দুনিয়াতে কাচের গ্লাসে করে পানি খাই, আমরা স্টিল মেলামাইনের প্লেটে করে পানি খাই, গ্লাসে করে পানি খাই। আল্লাহর হাবিব বলেন, একটা জাহান্নামীদেরকে যখন পানি দেওয়া হবে, ওই পানির পাত্রটা হবে লোহার। লোহাটারে আগুনের মধ্যে জ্বালাইলে, আগুনের মধ্যে পোড়া দিলে, লোহার কালারটা তখন আগুনের মতো গরম টসটসে লাল হয়ে যায়। ওই গরম পাত্রের মধ্যে কইরা অন্যান্য জাহান্নামীরা জাহান্নামের আগুনে জ্বালানোর পরে তাদের যেই রক্ত আর পুঁজগুলা বায়া বায়া পড়ছে, ওই রক্ত পুঁজগুলা এই লোহার গরম আগুনের পাত্রের মধ্যে কইরা লইয়া জাহান্নামী বান্দারে নিয়ে বলা হবে, বান্দা পান করো। সাহাবায়ে কেরাম কান্দে, ইয়া রাসূলুল্লাহ তখন কি ওই পানি তারা পান করবে? নবী আমার কয়, করবে রে, করবে। 3000 বছর আগুনে জ্বলার কারণে তাদেরকে আমার আল্লাহ পুনরুজ্জীবিত কইরা তাদের বুক পর্যন্ত শুকনা কাঠের মতো হয়ে থাকবে। তখন তারা তরল কোনো পদার্থ না পায়া
ওই পিপাসার্ত অবস্থায় রক্ত পুজগুলা তখন তারা পান করবে। হাদিস শরীফে এই রক্ত পুজের কয় তিনাতুল খাবাল। এই রক্ত পুজ যখন বান্দা তার জিহ্বাতে ঢালবে, বান্দার জিহ্বাটা গইলা গইলা পেটের আথুজুরি নারী বুড়িগুলা গইলা গইলা বান্দার পায়খানার রাস্তা দিয়ে বের হবে। ফেরেশতারা ওই সময় বান্দার দিকে তাকায় তাকায় হাসবে। আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম এই কথাগুলা শুইনা বেহুশ হয়ে মাটিতে পড়ে গেছে। নবীর সামনে ৭২ জন সাহাবী, ৭২-এর ৪২ জন কাঁদতে কাঁদতে বেহুশ, আর ৩০ জন সাহাবী গড়াগড়ি করে কান্দে। ইয়া রাসূলুল্লাহ, খবরের মধ্যে এমন কঠিন আযাব দেওয়া হবে। নবী কয় শুধু তাই না রে, একবার আগুনে জ্বললে তো আগুনের শরীরটা পুইরা সারকার হয়ে যাওয়ার কথা। আমার নবী কয় না না না, আমার আল্লাহ ফায়াকুন বইলা আবার বান্দার দেহটারে তৈরি করব। ওই বান্দাটারে হাসরের ময়দানে নিব। তামার চাইতে গরম উত্তপ্ত বান্দা দাঁড়ায় থাকতে পারবে না। ওই বান্দার পায়ের পাতাগুলা ঝলসে ঝলসে তামার ওই জমি লাইগা যাবে। বান্দা হাসরের ময়দানে কেমনে উঠবা জানো? বাবা সন্তান, মা ছেলে, ছেলের বউ, মেয়ে, মেয়ের জামাতা সব উলঙ্গ অবস্থায় হাসরের ময়দানে থাকবা। হায়রে বাবা, ল্যাংটা উলঙ্গ অবস্থায় যখন হাসরের ময়দানে যাইবা, সাহাবায়ে কেরাম কই ইয়া রাসূলুল্লাহ, তখন কি একজন আরেকজনের দিকে তাকায় তারা লজ্জা পাবে না? নবী কয় তাকাইব দূরের কথা রে, তখন তারা আমার আল্লাহ তাআলার আসমানের সূর্যটা ৪ আঙ্গুল ১ বিঘত উপরে থাকবে। তারা উপরের দিকে তাকায়া তাকায়া সূর্যের তাপ তারার দিক থেকে ফিরানোর চেষ্টা করবে। না না, পারবে না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো পারবে না। যেহেতু ওই ব্যক্তিটা দুনিয়ার জমিনের মধ্যে কোন কাম করলে বাঁচব? আমার নবী ডাক দিয়া কই ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। নিশ্চয় যারা ঈমান আনে, নেক আমল করে, নামাজ নেক আমল, রোজা নেক আমল, মা বাবার খেদমত নেক আমল, দান করা নেক আমল, এমন সব ভালো ভালো কাজগুলা নেক আমল, যারা এমন কাম করে আমার আল্লাহ ঘোষণা করে দেয় বান্দা উলাইকা হুম খায়রুল বারিয়া, এরাই হইল দুনিয়ার সবচাইতে ভালো মানুষ। সাহাবায়ে কেরাম কান্দে আর ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো এই ভালো মানুষটিরে কি আমার আল্লাহ তাআলা এমনে মারবো? ভালো মানুষের মরার কথাটা আরেকদিন আসলে আপনার কাছে শোনায় দিয়া যাব। এই খারাপ মানুষগুলা খারাপ পথটা যদি ত্যাগ করে আপনারা ভালো পথে আসেন, আপনারা আল্লাহ কি নিয়ামত দিব সেটা একটু শোনায়া যায়। আপনারা তো খারাপ মহিলা জানেন, বাজে মহিলা জানেন, দেহ ব্যবসা করে চলে এমন অনেক মহিলার খবর জানেন, জানেন না? তো এমন অনেক বাজে মানুষ। আল্লাহ তাআলার একজন নেককার বান্দা, তার কাজ হলো শাম দেশের বড় মাদ্রাসার মধ্যে পড়ালেখা করা। শাম দেশের বড় মাদ্রাসাতে আসা যাওয়া করে। শাম দেশের বাদশা উনি ওনার কাজের উদ্দেশ্যে উনি বের হয়ে গেছেন কাজ করার জন্য। যুবক ভাই, তোমরা যারা মেয়েদের, মহিলাদের চোখের ইশারা দেখলে পাগল হয়ে যাও, তোমাদের কাছে আমি আবদার জানাই, তোমরা এগুলাতে পাগল হওয়ার কিছু নাই। তোমরা মনে রাখবা গো, এগুলা তোমাকে গুনাহ আর শয়তান টাইনা টাইনা নিয়ে যায়। মরার সময় আজরাইল আসবে রূহ নেওয়ার জন্য, আর শয়তান আসবে তোমারে ধোঁকা দেওয়ার জন্য। কিন্তু শয়তান আল্লাহর সাথে চ্যালেঞ্জ করে আসছে, শয়তান দুনিয়াতে যতদিন পর্যন্ত আল্লাহর কোনো বান্দা থাকবে, ওই আল্লাহর বান্দাটারে দুনিয়ার জমিনের মধ্যে শুধু ধোঁকা দিতে থাকবে। ধোঁকা, আমরা ধোঁকা
ধোকার মধ্যে পড়তে চাই না। আজরাইল যেহেতু আসবে রূহ নেওয়ার জন্য, আর শয়তান যেহেতু আসবে ধোকা দেওয়ার জন্য, আমরা আজরাইলের থাবা থেকে বাঁচার জন্য, শয়তানের ধোকা থেকে বাঁচার জন্য আমরা ঈমান নিয়ে দুনিয়ার জমিনের মধ্যে থাকবো। এমন ঈমান নিয়ে থাকবো যে ঈমানের বরকতে আর পাওয়ারে আল্লাহ তাআলা আমাদেরকে আখিরাতের এমন জিন্দেগি দান করে যে জিন্দেগি দিয়া আমরা দুনিয়া এবং আখিরাত কামিয়াবি করতে পারি। কথা কন্যা ঠিক কিনা? সামদেশের ওই যুবক ছাত্র মানুষ, তো আলেমুল আলেম মানুষ, উনি বলেন আমি আমার এলাকার বাদশার খবর যখন জানলাম, বাদশা এলাকার মধ্যে এলান জারি করে দিছে, আমি আমার বাদশাহীর কাজ করার জন্য আমি চলে যাব সামদেশ থেকে ইয়ামেনে। বাদশার স্ত্রী একজন না দুইজন স্ত্রী। ওই শাম দেশের বাদশাহ উনি যখন ওনার এলাকা ছেড়ে চলে যায়, ওনার স্ত্রী প্রত্যেকদিন ছাদের উপরে দাঁড়ায়া থাকতেন, আর দাঁড়ায়া পুরা বাদশার রাজপ্রাসাদের চারদিকটা ঘুরে ঘুরে দেখতেন। উনি বলেন সময় সাকুল্য কমে আমি বাদশার বাড়ির সামনে দিয়ে আমার মাদ্রাসাতে যাইতাম। যুবক ছেলেটা বলে আমি সব সময় দেখতাম আমি মাদ্রাসায় যাওয়ার পথে ওই মহিলাটা আমার দিকে ছাদের উপর থেকে তাকায় তাকায় থাকে, বাদশার স্ত্রী রানীমা। একদিন, দুই দিন, 3 দিন ওই মহিলা আমারে 3 দিনের দিন তার ঘরে ডাকছেন। আমি চিন্তা করলাম রানীমা তার ডাকে সাড়া না দিলে সে যদি আমারে অ্যারেস্ট করে তার রাজ কারাগারের মধ্যে নিয়ে যায় আমি বাঁচতে পারবো না। আমি তার ঘরে প্রবেশ করলাম। প্রবেশ করার সাথে সাথে সে আমারে খারাপ প্রস্তাব, কুপ্রস্তাব দিতে লাগলো মেলামেশা করার জন্য। আমি তারা ডাক দিয়ে বললাম, এ মা, আপনি আমারে কেন কুপ্রস্তাব দেন? আমারে জবাব দেয়। হে যুবক, আমি একা না রে, বাদশা বাড়িতে নাই, বাদশার 2 জন স্ত্রী আমরা। তোমারে 2 দিন আমরা ছাদের 2 কর্নার থেকে তাকায় তাকায় দেখতাম। আমরা 2 জনের তোমাকে বড় পছন্দ। আমরা তোমাকে আমাদের রাজগৃহের মধ্যে আনছি মাত্র একটাই কারণ, তোমাকে আমরা ভোগ করব। ছেলেটা ডাক দিয়া কয়, আল্লাহ আমার এই বয়সে তুমি কোন বিপদে ফালাইলা? আমি যদি এই মুহূর্তে গুনার কাজে লিপ্ত হইয়া যাই, আল্লাহর নবী কয় কোন যুবক বয়সে, কোন ইয়াং বয়সে, কোন বৃদ্ধ বয়সে কোন মানুষ যদি এমন জিনা ব্যভিচারের মধ্যে লিপ্ত হইয়া যায়, 1 নাম্বার আল্লাহ তার হায়াত কমায়া দেয়, 2 নাম্বার আমার আল্লাহ তাআলা তার রিজিক কমায়া দেয়, 3 নাম্বার আমার আল্লাহ তাআলা তাদেরকে কঠিন গোপন রোগ দিয়া দেয়। গোপন রোগ কয়টা সমস্যা কইছি? পোলাপান তোমরা যারা শুনতেছ মনোযোগ দিয়ে শুনো। মোবাইলে মা বাপ জানে না প্রেম করো, কিন্তু বাকি আছে ওয়াজটা শেষ করি। আপনারা একটু কষ্ট করে বসবেন তো না? আপনারা যে এখানে এত মানুষ আছেন বোঝা জানে কি ভালো মানুষ হয়ে গেছেন। গান্ধের এখন ওই যে কবর রাজাবের ওয়াজ করছি, ডরে গেছে গা। কালকে সকালবেলা হেই আবার যে মাঝে কোবাল এজন্য ওই যে পাগল হাসান লিখছিল না, ও আল্লাহ রাইত হইলে ডরাই, রাত পোহাইলে ডর, বয়স কলি চইলা যায়, দিনে রাইতে তোমার বান্দার কলবে যেন পায় আল্লাহ, দিনে রাইতে তোমার বান্দার কলবে যেন পায় আল্লাহ, রাইত হইলে ডরাই, রাত পোহাইলে ডর, বয়স কলি চইলা যায়। আমি সৃষ্টি তুমি স্রষ্টা, আমার কিবা সাধ্য, যখন তখন উইরা যাইতে জীবের জীবন বাধ্য, হার হামেশা প্রতিপাদ্য তোমার গুণ গাই আল্লাহ, হার হামেশা প্রতিপাদ্য তোমার গুণ গাই আল্লাহ, রাইত হইলে ডরাই, রাত পোহাইলে ডর, বয়স কলি চইলা যায়, দিনে রাইতে তোমার বান্দার কলবে যেন পাই আল্লাহ, রাইত হইলে ডরাই, রাত পোহাইলে ডর, বয়স কলি চইলা যায়। আওয়াজ নাই,
এই না মাফি, এই না মাফি। আমার মুসলমান ইমানদার, ওই যুবকটা ডাক দিয়া কই, হে রানীমা, আপনারা আমারে আল্লাহর ওয়াস্তে আমার ইজ্জত ভিক্ষা দেন। তারা ডাক দিয়া কয়, না রে, বহুদিনের খায়েশ আমার তোমার উপরে, তোমারে যদি আমরা ভোগ না করতে পারি তাহলে আমরা আল্লাহর দরবারে কি আমরা নিজের রুহের কাছে হার মানবো? ছেলে কয়, তোমরা রুহের কাছে হার মানবা, আর আমি যদি তোমাদের সাথে মেলামেশা করি তাহলে আমি আমার মনিবের কাছে হাইরা যাব, আমার মনিব আমারে প্রশ্ন করবে, আমি জবাব দিতে পারবো না। ওই ছেলেটা বলে, ঠিক আছে। 7 দিন পর্যন্ত ওই ছেলেটা আটকে রাখছে, বলে আমি ঘুমিয়ে যাই, তোমাদের পক্ষে যদি সম্ভব হয় আমার ঘুমন্ত অবস্থায় তোমরা আমার দেহটারে ভোগ করতে পারবা, আমার কাছ থেকে তোমরা তোমাদের চাহিদা পূরণ নিতে পারবা। মহিলা কয়, রাজি হয় না, যে তো ঘুমের মধ্যে রাজি হয়ে গেছে, তাহলে তার এই প্রস্তাবটা আমরা গ্রহণ করে নেই। তাকে ঘুমন্ত অবস্থায় উত্তেজিত কইরা আমরা তারপরে তার দেহটারে ভোগ করার চেষ্টা করব। এ আমার হবিগঞ্জের শিকারপুরের আমার নয়াবাড়ি নূরে মদিনা সুন্নি যুব সংঘের যুবক, এ পর্দার অন্তরালের মা, এ মুরব্বী বাবা, ওই যুবকের কথা শুই না মহিলারা গভীর রজনীতে ওই যুবকের কাছে যখন দুইজন দুই দিক দিয়ে গেছেন, তারা তার শরীরের মধ্যে হাত দিতে দেরি ওই যুবকের নাকের মধ্য দিয়া দুই নাক থেকে 2টা ভয়ঙ্কর চিকন চিকন সাপ বাইর হয়েছে। মহিলারা ভয় পায়া ডাক দিয়া কয়, রে যুবক, আমরা ক্ষমা চাই, ক্ষমা চাই, আমরা তোমার ইজ্জতের কাছে, আমরা তোমার খোদা বিরুতার কাছে হার মাইনা গেছি রে, মাফ কইরা দে, আমরা রে মাফ কইরা দে, আমরা মাপ চাই তোর কাছে, আমরা আর এমন গুনার কাজে লিপ্ত হইতাম না। যুবক ডাক দিয়া কয়ে, মহিলা এই গুনার মাপ বন্ধ করতে পারে না, এই গুনার মাপ করে আমার আল্লাহ, আমার আল্লাহ মাপ না করলে কেউ মাপ করবে না। মহিলা 2টা বলে, আমাদের আর রাজপ্রাসাদ ভালো লাগে না, আমরা রাজপ্রাসাদ ত্যাগ কইরা দিয়া আমরা রাজপ্রাসাদ থেকে দূরে জঙ্গলের মধ্যে যাইয়া একা একা ইবাদতে মশগুল হয়ে গেছি। ওই দিনে শামের বাদশা আগমন করছে, আইসা কয়, কই রে আমার সুন্দরী 2টা স্ত্রী, মনে রাই করে পর্দার আড়ালের মা, তোমার স্বামী বাইরে বাইরে কাজ করে, তুমি তোমার স্বামীটারে বিভিন্ন রকমের টেনশন দিয়া রাখো, যে মহিলারা তোমরা মনে রাখবা, তোমরা এই টেনশন দিয়া রাখার কারণে জাহান্নামে যাইবা। তোমরা যে মহিলারা জামাই কাজ থেকে আসার পরে মহিলারা স্বামীর কানের কাছে ভ্যান ভ্যান করো, তোমরা যারা স্বামীর যন্ত্রণা দিয়া দাও, তোমরা ওইটার কারণে তোমরা দুজকের আগুনে জ্বলবা। সামদেশের বাদশা কয়, আমার নবীর হাদিস, দুনিয়ার জমিনে পুরুষ মানুষ ক্লান্ত হয়ে ঘরে আসার পর যদি তার স্ত্রী তার চেহারার দিয়ে তাকায় সুন্দর একটা হাসি দেয়, পুরুষের কলিজা ঠান্ডা হয়। আর পুরুষ যখন স্ত্রীর চেহারার দিয়ে তাকায় হাসি দেয়, আমার আল্লাহর জান্নাতের ফেরেশতারা তাদের জন্য দোয়া করি। কে দোয়া করে? জান্নাতের ফেরেশতা। বেতেন তোমরা যারা জামাইয়ের কথা শোনো না, জামাইয়ের আদেশ মানো না, জামাইকে বিভিন্ন রকমের কষ্ট দাও, আমার বিষয় তো দিছেন আপনারা রেডি, এটা বিষয় আমার ওয়াজের ভিতরে আমার প্যাকেজটা বড় ভালো। আমি এক ওয়াজে বিভিন্ন রকমের ওয়াজ করি, যেগুলো আপনারা পাইয়া যাবেন। পাইছেন না? কবর আযাব পাইলেছেন, হাসরের মাঠের অবস্থা পাইলেছেন। হ্যাঁ কইতাম না, আমার দাও কইতাম। এরপরে আমার আগামীতে দাওয়াত দেওয়ার নাম লইলে বেটিনে তোমরা ভিজা দিয়ে ধরে আমরা বিরুদ্ধে ওয়াজ করে লিখে বক্তামটা তোমরা এইটা হইতো না। আইতাছি আপনারা যারা বেটি মারেন আর বেটির মা বাপের নাম তুইলে গালাগালি করেন, আপনার অবস্থা আছে একটু পরে খারাপ। এ বেটা নিউটা ধরবেন, আমি চিন্তা করতেছি। আমি আজকে বেটি হইতে গেলে বাড়িতে, হ্যাঁ কি গালিতে দিছিলাম, দেখছো আজকে হুজুরি কি গেছে, আজকে ধরবো, আজকে বাইর চলে, আজকে ওয়াজ দিতে বেরিতে লেগে একটু হন মনোযোগ দিয়ে আল্লাহ কবুল করো, আমিন কন।
তবে যে মহিলারা স্বামীর আদেশ মানে না, স্বামীর হুকুম মানে না, স্বামীর কথার উপরে কথা বলে, যে মহিলারা স্বামীর অবাধ্য, আল্লাহর হাবিব বলে মহিলা জাহান্নামী। মহিলা কি ঢুকে না, ঠিক কথা। কারণ আমরা মোল্লার বই তো কথা হলে না, তো মানুষের বউ হনবো কেমনে? ওরে আজকালকার নারী গণে তারা স্বামীদেরকে ঘরে রেখে মার্কেটেতে ঘুরে বেড়ায়, মার্কেটেতে ঘুরে বেড়ায় ডাইউসের বেশে। সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, কন্যা সাবধানে থাকিও নারী, লে বলেন সাবধানে থাকিও নারী। আরে হাদিসে হারামে লেখে অন্য দেখিলে, আরে হাদিসে অন্য দেখিলে সাবধানে থাকিও নারী পর্দা। আরে বর্তমানের ছেলে গানে তারা শাশুড়িকে কাছে পেয়ে আম্মু বলে ডাকে, তারা নিজের মা বলে। সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। যে বেড়াইন বেডির পাগল হইয়া মা বাপরে বাদ দেস না, আর শাশুড় শাশুড়ির আম্মু আর আব্বুটা হ সাফার দাঁত কবর গেলে ভাঙবো। আসেনি হুজুর? কষ্ট হইতে সামনে বয়ে থাকতে। আমার কষ্ট হইছে আইতে। আমার দাওয়াত দিবার সময় কইছে হুজুর গাড়ি স্টেজে যাবো ডাইরেক্ট। গাড়ি কো হুজুর কো? নৌকা দিয়ে ভারিছে। আবার যে আইসি যে আলিগঞ্জ বাজার থেকে, মনে রাস্তা না এটা, এটা পুরো একবারে সৌদি টাউনের একবারে বিমানের রাস্তা। বাংলাদেশের সরকার পক্ষ আর বাংলাদেশের প্রশাসন আর সড়ক বিভাগের কোন এমপি মন্ত্রী যদি উন্নত থাকেন, এটা হইলো হবিগঞ্জ জেলার সদর থানার আলীগঞ্জের লগে দিয়া শিকারপুর গ্রাম, তারা আডনের রাস্তা নাই। আপনারা যদি উন্নত থাকেন মিডিয়ার মাধ্যমে তারা রাস্তাটা করে দিউন। আর এবার নির্বাচন আইতেছে না সামনে, নেতারা রাত কইবা, কইবা তুমি আমার কাছে দস্তখত দিয়ে দাও, তুমি আমরা রাস্তা করে দিবা, তাইলে তোমার আমরা ভোট দেব, নাহলে ভোট টুট নাই। কারণ আপনারা তো 500 টাকার কাছে বিচার হয়ে যান গা। বাদে মাতো কয় টাকার কাছে বেচো? বাজার একটা গরুর কল্লা বেচা হয় 5000 টাকা, আর বুড়ের সময় বাঙালির মাথা বেচা হয় হুদা 500 টাকা। তো তোমার দামের থেকে গরুর কল্লার দাম তো বেশি বেড়া কথা কেনা। বোড়াইলে যারা তোমরা 500 টাকার কাছে বেচা হয়ে যাও গা, সাবধান। এর লাগেই তোমরা রাস্তা ভাঙ্গা। ঠিক বলে ঠিক আছে নি সাহেব, হেন্দার বাড়ি দিয়ে বেটা। ভোট হইলো পবিত্র আমানত। কি আমানত? কথা মাতে না বেটা। তোমার তো প্রথম তো দেখছি দূর শরীফ নাক কেড়ে থাকে, কথা কো বেটা। ভোট হইলো পবিত্র আমানত। কি আমানত? আমি কি নির্বাচনের মাত পাতি তোমরা লগে? তোমরা যারে ভাল লাগে তারে ভোট দিবা। তবে আমি বাংলাদেশের যিনি উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব এবং বাংলাদেশের উপদেষ্টা সহ প্রশাসনের দায়িত্বে যারা আছে তার কাছে আমি পর পর কয়েকবার দাবি জানাইছি। দাবিটা কি? আমরা কইছি 5 আগস্টের পরে বাংলাদেশে বহু ফকিন্নির ফুটাইতে বাংলাদেশের সুফিবাদিত্বের তথ্যের কারখানা আল্লাহর ওলির মাজারটি ভাঙছে। আপনারা যারা ভবিষ্যতে রাজনীতির ক্ষমতায় আসবেন, আপনারা শুধু সুন্নিরারে ওয়াদা দিবেন যে আপনারা মাজার যে ফকিন্নির ফোলারা ভাঙছে তারা বিচারটা করবেন, আমরা আপনারা ভোট দিব। কথা কই না? আল্লাহর ওলির মাজার ভাঙছে না? তোমার আব্বা তোমার ফৈদ্দা দ্বারা ফরনের ভিতর লুঙ্গি আসতো না বেটা, লেঙ্গি ফিরে আসছে, ধুতি পরে আসছে, ধুতি। শাহজালাল ইয়ামিনী যদি নাই তো ফরনের ধুতি ওই থাকলো, লুঙ্গি এ শাহজালালের মাথার ইট ভেঙ্গে এবার লাঠি দিয়ে উড়ে দিবা, কও সাফার দাঁত ফালাই বাল্লা কবরে গেল। কথা কয় না। তোমরা যারা ঠিক ঠিক কও তোমরাই ভোটটা দিয়ে লেবা 500 টাকার কাছে। এ বেটা একটা ফার্মের মূর্খ কত ভালো জানো 500 টাকা দিয়া। কি তাও আপনার কষ্ট নি কোনো? কালকে খাম নাই, কুমিল্লা যাবো।
কুমিল্লা দাঁড়ো বলে যাইও বামনবাড়িয়ার পর যে রাস্তা হ্যাঁ কয়দিন পর পরে যাও তুমি ট্রেনে যাবা আমি বুঝি না আমি তোমার চালাকি কুমিল্লা যাইতে শুধু ব্রাহ্মণবাড়িয়ার পরে যে রাস্তা আছে ব্রাহ্মণবাড়িও বাদ দিলাম আমি তো কোনো রকম কসবার থেকে কুমিল্লা যাইতে 2 ঘন্টা লেগে যায় হ্যাঁ আর ঠিক হয়ে গেল ঠিক হয়ে গেলে এমনি চললে মুফুরুত করে যে বাবা বিশ্বাস করেন আমার আমি কইলাম না প্রথম দিয়া আমার জোয়ান বয়সে বুড়া বানাইলেছে রাস্তা আল্লাহ দিত আল্লাহ তদ্দ আল্লাহ যদি কবুল করে আমার আম্মা জান আজকে 7 মাসের উপর অসুস্থ আমি বড় আসলে যে দূরে দূরে চলে আসি আমার নিজের কাছে খুব কষ্ট লাগে আমি আপনারা মা বাপের ধমক দেননি আমি কিন্তু আমার আম্মারে ধমকাই আজকে আইতে ধমকাই হুজুর কে তুমি কি জাত মোল্লা তুমি তোমার মারে ধমকাও আমি ধমকাই ওষুধ টাইম মতো খানা যায় লেগে আমি ধমকাই ভাত যে টাইম মতো খাবার দাবার সব টাইম মতো খানার লেগে বুঝছুননি আমি কিতা দমকাই আমি আমার এক ওস্তাদ রেসি গেলাম দমকাই হুজুর গুণ হইতো না একটু নরম হয়ে দমক দিই আমি হুজুর নরম হইলে আর দমক হইল ডাক্তার দেখানি ঠিক সব ঠিক 1 মাসের ওষুধ একবারে গাছটি করে লইছি ইবিডিসি গেলাম আমার বাপের যে বিচার দেয় তোর আম্মা তোর একটা কান দেয় আমি বললাম কি সমস্যা তোমার ডাক্তার দেখাই না ওষুধ ঠিক আছে না ঠিক আছে সমস্যা ডাক্তারই কইছে যে পিএলআইডি অপারেশন মেরুদণ্ডের হাড়ের মাঝখানের অপারেশন হইছে ও এই পায়ের বাম পায়ের এক সাইডে খুব ব্যথা বা জলে ভার হয়ে থাকে শীত আসছে না তো কয় যে এগুলো এই সমস্যা আমি কইলাম যে ডাক্তারই তো কইছে যে এই অবস্থা যখন হইব তার মানে আপনার ফাউডা আস্তে আস্তে ভালো হইব তানে বুঝে না আমার আম্মা উনি হসপিটালটারে খুব ডরাইতো হসপিটালে যাওয়া আশা করাটারে খুব ভয় পাইতো আল্লাহ তাআলা ওনারে হসপিটালে রাখছে না আলহামদুলিল্লাহ এমন হসপিটালে রাখছি এটা কি ঘর না হসপিটাল এবিডি নিজে কইতাছেন আমি টাকা কামাই করি কাল লাগিয়া আর তোমরা যে ফোলা ফাইন তোমরা মনে করতেছো টাকা কামাই করে ব্যাংকে রাখবার বউর কাছে গুজ্জে গুজ্জে রাখবা আর তোমরা সুখে থাকবা জি না রাহমাতুল্লিল আলামিন নবী কোন সন্তান তার মা বাপরে সুখ না দিয়ে ওই সন্তান দুনিয়াতে ধনী হইব জি না এ টাকাতে কোনোদিন শান্তি খুঁজে পাইবা না বহুত পোলাপান আছে বহুত পোলাপান আছে বহুত আছে বিয়া করার পরে বউর কথা শুই না বাপে তার কাছে 100 টাকা খুঁজে নেওয়ার লাগে বাপে খুঁজে নেওয়ার লাগে না বেটা আল্লাহ রাহমাতুল্লিল আলামিন নবী কইতেছে সন্তান ইনকাম করা যত টাকা পয়সা মা বাপ যতদিন বাইচা থাকবে সব টাকা পয়সার মালিক তার আব্বার অনুমতি লাগবে না ওই বাবা চাইলেই সন্তানের অনুমতি ছাড়া তার বাবার টাকা সন্তানের টাকা খরচ করতে পারবে আর তোমার বাপে ফকিরের মতো 10 টাকা চাওয়া লাগে তোমার কাছে জবাব দেওয়া লাগবে আল্লাহর কাছে জালেম হয়ে কবর উঠবা ওই মা বাপরে ভাত না দেওয়ার কারণে মা বাপ 5-7 সন্তান জন্ম দিছে জন্ম দিয়া তোমাদেরকে বড় কষ্ট করে লালন পালন করছে তোমরা বহু সন্তান আছো তোমরা মা বাপ বুড়া হওয়ার পরে এখন এরা জুদা করে দিছো এক সপ্তাহ এই ঘরে খায় এক সপ্তাহ এই ঘরে খায় এক সপ্তাহ এই ঘরে খায় একদিন সকালে এই ঘরে খায় দুপুরে এই ঘরে খায় রাইতে এই ঘরে খায় এই সন্তান তোমার মা বাপ যা ইনকাম করছে ফাস্ট ফুড করে এক লগে বইয়া একটা মাছ রান্না করলে এটা ভাগ করে দিছে একটা ডিম ভাজি করলে ভাগ করে দিছে আর তুই ফুট তোর মা বাপের ভাগ করে দিছ যে যেদিন তোর মা তোর ঘরে ভাত খায় সেদিন তোর ঘরে বালা তরকারি রান্না হয় না তুই জানোস না তোর বইটাই করে সন্তান মনে রাখবা